প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, এএফএক্স ইউটিউব চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ডিএসই এক্স ইন্ডেক্স আমি যেভাবে অ্যানালাইসিস করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বিগত দিনগুলোতে 90 থেকে 95% অ্যাকুরেট ভাবে আমাদের দেখানো ডিরেকশন অনুযায়ী চলাচল করতেছে। স্ক্রিনে আপনারা ডিএসই এক্স ইন্ডেক্সে 30 মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন। আমরা গতকালকের আলোচনায় বলেছিলাম সূচক এখান থেকে হয়তো একটু ডাউন হবে, এরপরে উপরের দিকে মুভ করবে এবং এখানে আমরা একটা রেসিস্ট্যান্স ড্র করি 5681, কিন্তু আমরা দেখতে পাই সূচক 5667 এই লেভেল থেকে এখানে নিচের দিকে একটা ডাউন দিচ্ছে। আমি আপাতত এখানে যে 1 2 3 4 5 এভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ওয়েভ থ্রি, যেটা আমরা কাউন্ট করতেছিলাম গত দিনগুলোতে। যারা ধারাবাহিকভাবে আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই জানেন ওয়েভ থ্রির 5টা সাব ওয়েভ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় কমপ্লিট। তো তো আমরা গতকালকের মার্কেটের ক্লোজ অনুযায়ী আপাতত এইভাবে কাউন্ট করি 1 2 3 4 5 ওয়েব থ্রি কমপ্লিট। টিএসএক্স ইন্ডেক্স হয়তো আজকে আমরা একটু নিচের দিকে নেমে তারপর এখানে উপর দিকে একটা মুভ দেখব, তারপর আবার নিচের দিকে একটা মুভ দেখব। এইভাবে ডিএসএ ইন্ডেক্স এক্স ইন্ডেক্স সামনে শর্ট টাইমের জন্য এইভাবে এই আগামী দিনে আজকে হয়তো এইভাবে একটু ডাউনে দেখব, তারপরে ডিএসএক্স ইন্ডেক্সকে উপরের দিকে একটা আপ মুভ দেখব, এরপরে এখানে নিচের দিকে একটা ডাউন দেখব। ডিএসএ এক্স ইন্ডেক্সকে আজকে এবং আগামী আরো 2-1 দিন এইভাবে হয়তো নিচের দিকে আমরা ডাউনে দেখতে পাবো এবং আমাদের সাপোর্ট লেভেলটা হবে 5565 এই লেভেলটা। এটা হচ্ছে আমাদের ওই 4, এখানে যে 1 2 3 4 এরপরে 5 এ আবার উপরে যাবে। এটা হচ্ছে আমাদের একটা প্রথম চিত্র। অথবা ডিএসইএক্স ইন্ডেক্স এখানে একটু ডাউন হয়ে আবার উপরের দিকে আরো একটা মুভ দিবে। তার মানে এখানে যে 5 এটা কমপ্লিট হয়নি, আরো একটু হয়তো 5 এর উপরের দিকে মুভ বাকি আছে। তবে এখানে যেহেতু আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এই ধরনের গ্যাপগুলা ট্রেন্ড রিভার্সালের সিগন্যাল দেয়। তো এক্ষেত্রে হয়তো বা ডিএসএক্স ইন্ডেক্স এখানে আমরা ডাউনে মুভ দেখব। এই মুভটা আমাদের হওয়ার সম্ভাবনা বেশি এবিসি। এবং আমি যদি টাইম ফ্রেম হিসাব করি তাহলে আমরা ডিএসএক্স ইন্ডেক্সকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করি 8ই সেপ্টেম্বর 2025। এই তারিখের ভিতরে আমরা ওই 4টা এখানে কমপ্লিট হতে দেখব। তো আমি গতকালকেই বলেছিলাম ডিএসএক্স ইন্ডেক্স যদি মার্কেট আপে যায়, যাদের হাতে বিভিন্ন স্টক আছে এবং প্রফিট আছেন তারা সেখান থেকে কিছু প্রফিট টেক করতে পারেন এবং পরবর্তীতে মার্কেট যখন আবার কারেকশন হবে ওই পরে তখন আপনারা নতুন করে আবার বিনিয়োগ করতে পারবেন। তো আমার এই পরামর্শ অনুযায়ী যারা ট্রেড করতেছেন আশা করি আপনারা ভালোই প্রফিট করতেছেন। কারা কারা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড করতেছেন দয়া করে একটু কমেন্টসে জানাবেন, তাহলে বাকিরাও উৎসাহিত হবে, আপনাদের পারফরমেন্স দেখে আত্মবিশ্বাস বাড়বে। তো আমরা আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের আরো 3টা স্টক নিয়ে আলোচনা করব। সেই 3টা স্টক হচ্ছে ওইম্যাক্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, রংপুর ফাউন্ড্রি। চলুন আমরা স্ক্রিনে আপনারা ওইম্যাক্স এর 1 ঘন্টার চার্ট দেখতে পাচ্ছেন। ওইম্যাক্স বর্তমানে কারেক্টিভ মুভ দিচ্ছে, তার মানে ওইম্যাক্স এখানে মার্কেট মুভ করতে অনেক সময় নিবে। সাধারণত কারেক্টিভ মুভের ভিতরে ট্রেড না করাই ভালো, এখানে অনেক সময় নষ্ট হয় কিন্তু প্রফিট অনেক কম হয়, লস হওয়ার একটা ঝুঁকি থাকে। তো আমরা দেখতে পাই এখানে ওই ম্যাক্স গত 14ই আগস্ট 2025 একটা লো করে 22 টাকা 30 পয়সা। এরপরে এখান থেকে একটা আপ দেয়, এটা এ। এরপরে এখানে একটা ডাউন হয়, এটা বি। এরপর এখানে একটা আবার আপ হয়, এটা ওয়েব সি। আমি আপাতত এইভাবে ওই ম্যাক্সকে কাউন্ট করতেছি। তো এ বি সি মিলে এখানে একটা ওয়েব এ তৈরি হয়। এখন ওই ম্যাক্স ওয়েব বির উদ্দেশ্যে আবার 3টা সাব ওয়েবের মাধ্যমে নিচের দিকে ডাউন হচ্ছে। এখানে আমরা এটাকে ওয়েব এ ডাউন মুভ, এরপরে এখানে ওয়েব বি একটু ডাউন হয়ে আবার হয়তো একটু উপরে উঠবে, তারপরে আবার ওয়েব সি তে নিচের দিকে একটা ডাউন হবে। তো এখানে এ বি সি দ্বারা ওই ম্যাক্স এখানে আবার ওয়েব বি তৈরি করবে। এটাকে আমি যদি লাল করে দিই তো সুবিধা হবে। এখানে এ, তারপর এখানে আরেকটা মুভ দিয়ে উপরে উঠবে বি, তারপর এখানে একটা মুভ দিয়ে নিচে নামবে সি। তো এই 3টা সাব ওয়েবের মাধ্যমে ওই ম্যাক্স এখানে তার ওয়েব বিটা কমপ্লিট করবে। এরপরে এখান থেকে ওই ম্যাক্স ওয়েব সির উদ্দেশ্যে আবার উপরের দিকটা মুভ করবে। যখন এই বি মুভটা কমপ্লিট হবে তখন আমরা সি মুভের টার্গেট কত হবে সেটা নির্ধারণ করতে পারবো। আপাতত যদি দেখি
ওই ম্যাক্সের ওয়েভ বি কতটুকু ডাউন হতে পারে। এখানে যদি আমরা একটা ফিবোনাচি ড্র করি, তাহলে আপনারা এখানে যে লেভেলটা দেখতে পাচ্ছেন ৬১.৮%, মানে 23 টাকা 50 পয়সা, অথবা ৮১.2%, 22 টাকা 70 পয়সা। 23 টাকা 50 পয়সা অথবা 22 টাকা 70 পয়সা, এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত ওই ম্যাক্স নিচের দিকে ডাউন করতে পারে ওই বিতে। ওই বিটা এখানে উপরে উঠতে পারে 23.৫ অথবা 22.৭, এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত ডাউন হবে। এরপর এখান থেকে ওয়েভ সির উদ্দেশ্যে 5টা সাব ওয়েভের মাধ্যমে ওয়েভ সি কমপ্লিট করবে। এটা হচ্ছে ওই ম্যাক্সের একটা চিত্র। এখানে আরো একটা দৃশ্য আমরা হয়তো দেখতে পাই, সেটা হচ্ছে ওই ম্যাক্স হয়তো আগামী দিনে তার এই মুভটাকে যদি আবার এইভাবে কাউন্ট করি, 1 2, এটা 3, এরপর এখানে 4, এরপর এখানে 5, এভাবে 5টা সাব ওয়েভের মাধ্যমে একটা ইম্পালস তৈরি করবে। সেক্ষেত্রে যদি একটা ইম্পালস তৈরি হয়, সেক্ষেত্রে এই ইম্পালসটা হবে লিডিং ডায়াগোনাল। এভাবে একটা লিডিং ডায়াগোনাল হবে। এভাবে আমরা একটা মুভ হয়তো দেখতে পাবো ওই ম্যাক্সের 1 2 3 4 5। কিন্তু যেই চিত্র দেখতে পাচ্ছি তাতে এটার সম্ভাবনা কম। তারপরেও যেহেতু ডিএক্সি এক্স ইন্ডেক্সের এখন আমরা আপ মুভ দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে এখানে হয়তো একটা ইম্পালসার তৈরি করতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো যাদের কাছে উইমেক্স আছে, যদি এবিসি কারেক্টিভ প্যাটার্ন হয়, তাহলে আমরা 23 টাকা বা 22 টাকাতে নিচে নামলে আপনারা বাই করতে পারেন, যাদের উইমেক্সে ইন্টারেস্ট আছে। আর যাদের হাতে অলরেডি উইমেক্স আছে, তারা আপনারা যদি এটা ইম্পালস হয়ে থাকে, তাহলে আপনারা উইমেক্স এখানে 26 টাকা 90 পয়সা এই লেভেল পর্যন্ত উপরে উঠতে পারে উইমেক্স, তখন আপনারা উইমেক্স থেকে এক্সিট নিতে পারেন। তো আমাদের উইমেক্সের দুইটা আমরা সিদ্ধান্তে আসলাম, যদি কারেক্টিভ মুভ হয় তাহলে নিচের দিকে নামবে 23 টাকা 50 পয়সা অথবা 22 টাকা 70 পয়সা, তখন আপনারা এখান থেকে বাই করতে পারেন। যাদের কাছে উইমেক্স পূর্বে বাই করা আছে এবং লসে আছেন, তারা এভারেজ করতে পারেন। অথবা যারা নতুন করে উইমেক্সে ইন করতে চান, তারা এই লেভেলগুলোতে বাই করতে পারেন। এরপরে উপরে যখন সিতে কমপ্লিট হবে, তখন আপনারা সেখানে সেল করতে পারেন 26 টাকা 90 পয়সা বা 28 টাকা। আর যদি উইম্যাক্স এখানে 1 2 3 4 5 করে উপরের দিকে ইম্পালস মুভ দেয়, এবং যাদের হাতে উইম্যাক্স আছে, তারা এখানে 26 টাকা 90 পয়সা বা 27 টাকা এই লেভেলে গেলে আপনারা এক্সিট হতে পারেন। এই হচ্ছে উইম্যাক্সের জন্য উইম্যাক্সে ট্রেড করার জন্য আপনাদের জন্য একটা দিক নির্দেশনা। স্ক্রিনে আপনারা কাশাম ইন্ডাস্ট্রিজ একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাই কাশাম ইন্ডাস্ট্রি গত 29 অক্টোবর 2024 এখানে একটা লো করে 21 টাকা 30 পয়সা। এরপরে কাশেম ইন্ডাস্ট্রি এখানে একটা মুভ দেয়। আমি যদি কাশেম ইন্ডাস্ট্রির এই মুভটাকে এইভাবে কাউন্ট করি, এখানে যে আপটা হয় 27 টাকা 70 পয়সা, এই আপটাকে আমি ওয়েভ 1 হিসেবে কাউন্ট করি। এরপর এখানে যে ডাউন হয় 23 টাকা, এটাকে ওয়েভ 2, এরপর ওয়েভ 3, 1 2 3 4 5, এভাবে 5টা সাব ওয়েভের মাধ্যমে ওয়েভ 3 কমপ্লিট করে। কাশিম ইন্ডাস্ট্রি এখন ওয়েভ 4 এর উদ্দেশ্যে নিচের দিকে ডাউন করতেছে। তো কাসেম ইন্ডাস্ট্রির এখানে আমরা দুইটা চিত্র দেখতে পাই। কাসেম ইন্ডাস্ট্রি যদি এখানে ওয়েভ 3 কমপ্লিট হয়ে যায়, তাহলে এখানে ওয়েভ 4 এর উদ্দেশ্যে নিচের যে দুইটা সাপোর্ট লেভেল আপনারা দেখতে পাচ্ছেন 43 টাকা অথবা 39 টাকা, এই দুইটা লেভেল পর্যন্ত কাসেম ইন্ডাস্ট্রি নিচের দিকে ডাউন হতে পারে। অথবা কাসেম ইন্ডাস্ট্রি যে এখানে ওয়েভ 5 আছে, এই ওয়েভ 5 এর এই ওয়েভ 3 এর যে সাব ওয়েভ 5, এটা আরেকটু হয়তো উপরে উঠতে পারে। যদি ডিএসিএক্স ইন্ডেক্স আজকে উপরে মুভ করে প্লাস হয়, তাহলে হয়তো কাসেম ইন্ডাস্ট্রি এখানে আরেকটু উপরে উঠবে, কিন্তু আলটিমেটলি কাসেম ইন্ডাস্ট্রি এখানে নিচের দিকেই ডাউন হবে। তো আমি বলবো যাদের হাতে কাসেম ইন্ডাস্ট্রি আছে এবং প্রফিটে আছেন বা শর্ট টাইমে বিনিয়োগ করতেছেন, তারাও ওই 3 তে এক্সিট করা ভালো। আমি আমার সবসময় আলোচনায় বলি, ইলিয়ট ওয়েবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ওয়েব 3 তে এক্সিট হয়ে যায়, তারা ওয়েব 5 এর পর্যন্ত অপেক্ষা করে না, কারণ ওয়েব 5 এ রিটেল ট্রেডাররা বাই করে, তখন তারা এখানে ফেসে যায়। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে ওয়েব 3 তে এক্সিট করা। আপনি মার্কেটের সবগুলা মুভ ধরতে পারবেন না। আপনি মার্কেটে যে সবগুলা মুভ যদি ধরতে চান, সেক্ষেত্রে আপনার জন্য ঝুঁকি অনেক বেড়ে যায়। তো এই জন্য আমি বলবো, এই ধরনের যখন প্যাটার্নগুলো আমি আলোচনা করব, আপনারা চেষ্টা করবেন ওয়েব 3 তে এক্সিট হয়ে যাওয়ার জন্য। এরপরে ওয়েভ 4 অনেক সময় নিবে, স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় নিবে। এরপরে ওয়েভ 5 ও সময় নিতে পারে। কিন্তু আপনি যদি এখান থেকে এক্সিট হয়ে নতুন একটা স্টকে বিনিয়োগ করেন, যেগুলো এখন ওয়েভ 2 তে চলাচল করতেছে বা ওয়েভ 2 শেষ পর্যায়ে আছে, তাহলে আপনারা ওয়েভ 3 এর যে এই বিগ মুভটা আছে, তখন আপনারা এই বিগ মুভটা ধরতে পারবেন। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। আমি আমার পূর্বের একটি ভিডিওতে
আপনাদেরকে আমি বলেছিলাম যে কিভাবে ট্রেড করতে হবে, কিভাবে ডিসিপ্লিন এবং ধৈর্যের সাথে ট্রেড করতে হবে। এটা যারা 100% ফলো করতে না পারবেন তারা শেয়ার বাজার থেকে প্রফিট করতে পারবেন না। এছাড়াও শেয়ার বাজারে আরো কিছু টার্মস আছে। এটা আমি পরবর্তীতে আপনাদের সাথে কোনো এক সময় আলোচনা করব। সবাই কিন্তু শেয়ার বাজারে প্রফিট করতে পারে না। এর একটা কারণ আছে, যুক্তি কারণ আছে। কেন শেয়ার বাজারে আপনি সবকিছু দেখবেন, চার্ট, আপনার ইনভেস্টমেন্ট সব আপনার চোখের সামনে যেভাবে আপনি ভাবতেছেন বা দেখতেছেন মার্কেট ঠিক সেইভাবেই মুভ করতেছে, কিন্তু আপনি মার্কেট থেকে প্রফিট নিতে পারছেন না। এর একটা কারণ আছে। সেই কারণটা আমি পরবর্তীতে কোনো এক সময় আপনাদের সাথে হয়তো আলোচনা করব। অনেকে আমার সাথে একমত হতে পারেন, অনেকে একমত হতে পারবেন না। অনেকের কাছে এটা একটা বিতর্কিত বিষয় লাগবে, সেজন্য আমি এখন এটা নিয়ে আলোচনা করতেছি না। পরবর্তীতে সময় সুযোগ মনে করে যখন ভালো মনে হয় তখন আমি আপনাদের সাথে বিষয়টা আলোচনা করব। তো কাশিম ইন্ডাস্ট্রির আমাদের অ্যানালাইসিসের মূল তাৎপর্য হচ্ছে কাশিম ইন্ডাস্ট্রি এখন ওয়েব 3 শেষ প্রান্তে, যে কোনো সময় ওয়েভ 4 শুরু হবে এবং ওয়েভ 4 এখানে কিছুটা সময় বেশি নিবে, এরপরে ওয়েভ 5 এ মুভ করবে। এক্ষেত্রে আপনার অনেক সময় বেশি যাবে। কিন্তু আপনি যদি এখান থেকে এক্সিট হয় নতুন কোনো একটা শেয়ার যেটা বর্তমানে ওয়েভ 2 তে বা ওয়েভ 3 এর প্রাথমিক পর্যায়ে চলাচল করতেছে, আপনি যদি এই ধরনের স্টকে বিনিয়োগ করেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন। আমার পূর্বের আলোচনাগুলোর ভিতরে এই ধরনের অনেকগুলা স্টক আছে যেগুলো বর্তমানে ওয়েভ 5 এর সাব ওয়েভ 1 কমপ্লিট করে এখন ওয়েভ 2 তে চলাচল করতেছে। যেমন সেটা হতে পারে আনোয়ার গ্যালভানাইজিং বা স্ট্যান্ডার্ড সিরামিক বা ভিডিও অটোকার বা আজিজ পাইপ। আপনারা এই স্টকগুলোর অ্যানালাইসিসগুলো একটু পূর্বের ভিডিওতে গিয়ে দেখুন, এবং আমি যে লেভেলগুলো দেখিয়ে দিয়েছি ওয়েব টুর, সেই লেভেলগুলোতে যদি ডাউন হয় তখন আপনারা সেখান থেকে বাই করে নিতে পারেন। স্ক্রিনে আপনারা রংপুর ফাউন্ডির একটা চার্ট দেখতে পাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর ফাউন্ডি অনেকগুলা, দেখেন কিভাবে চার্টটা মোটেই ক্লিয়ারের একটা চার্ট না, অনেকগুলা আপস অ্যান্ড ডাউনস এবং এলোমেলো। এটা একটা ডিসিপ্লিন চার্ট না রংপুর ফাউন্ডির আরো একটা কারণ আছে এরকম হওয়ার। এর স্টক পরিমাণ কম হওয়াতে রংপুর ফাউন্ডিতে একটু ডিফারেন্ট ট্রেড হয়ে থাকে। তো রংপুর ফাউন্ডির এই অ্যানালাইসিসটাকে আমি একটা ফরম্যাট দেওয়ার চেষ্টা করি। সাধারণত এই ধরনের ম্যাচ যে চার্টগুলো আছে এলোমেলো, এগুলাতে ট্রেড না করাই ভালো। তারপরেও যাদের কাছে যেহেতু রংপুর ফাউন্ডি অনেকের কাছে হোল্ড করা আছে, তাদের উদ্দেশ্যে আমি এই অ্যানালাইসিসটা দেওয়ার চেষ্টা করি। আমি সাধারণত এই ধরনের অ্যানালাইসিস, এই ধরনের চার্ট নিয়ে আলোচনা করি না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গত 28শে অক্টোবর রংপুর ফাউন্ডি এখানে একটা ডাউন করে 28 অক্টোবর 2024 128 টাকা। এরপরে এখান থেকে একটা মুভ দেওয়ার চেষ্টা করে 155 টাকা, কিন্তু রংপুর ফাউন্ডি এরপর আর উপরে উঠতে পারে না, আবার নিচের দিকে ডাউন হয়ে যায়। ঠিক যে লেভেল থেকে আপ করে সেম লেভেল এখানে এসে আবার ডাউন হয়। এরপর আবার একটা আপ মুভ দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা আর 5টা সাব ওয়েভের মাধ্যমে আপ মুভ দিতে পারে না। এখানে 1 2 3 এ বি সি 3টা সাব ওয়েভের মাধ্যমে আবার আপ মুভ দেয়। সো টোটাল এই আপ মুভটাকে আমি কারেক্টিভ মুভ বলতেছি। তো এই কারেক্টিভ মুভটা হচ্ছে এ বি সি ডাব্লিউ। এরপর আমরা দেখতে পাই এখানে খারাপভাবে আবার একটা ডাউন মুভ দেয় প্রায় কাছাকাছি সাপোর্ট লেভেলে। তো এই মুভটাকে আমি এক্স হিসেবে কাউন্ট করতেছি। এক্স এর পরে আবার আমরা দেখতে পাই রংপুর ফাউন্ডি এখানে একটা আপ মুভ দিচ্ছে। তো এই আপ মুভটা হচ্ছে ওয়েব ওয়াই। তো রংপুর ফাউন্ডি আমরা আগামী দিনে হয়তো 181 টাকা এই লেভেল পর্যন্ত উপরে উঠতে দেখব ওয়েব ওয়াইতে। এরপর রংপুর ফাউন্ডি নিচের দিকে আবার একটা ডাউন দিবে। তো যাদের কাছে রংপুর ফাউন্ডি আছে তারা একটু অপেক্ষা করেন। 181 টাকাতে যদি উঠে আপনি আপনার হাতে থাকা স্টকগুলো যদি প্রফিটে থাকে এখান থেকে সেল করে এক্সিট হতে পারেন, কারণ রংপুর ফাউন্ডি এর থেকে আবার এরপরে আবার নিচের দিকে একটা কারেক্টিভ মুভ দেওয়ার সম্ভাবনা খুব বেশি। প্যাটার্ন যেভাবে দেখাচ্ছে এভাবে একটা ডাউন মুভ হবে এবিসি, তিন ভাবে এ বি সি। তো রংপুর ফাউন্ডিতে যাদের প্রফিটে আছে বা কিনে কেনে আছে আপনারা এখান থেকে এক্সিট হতে পারেন। আমার আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী দিনে আবার নতুন আলোচনা নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।